পবিত্র ঈদুল আজহার ছুটিতে চিরচেনা রূপ বদলেছে রাজধানী ঢাকার। যানজট আর কোলাহলের এই মেগাসিটি এখন শান্ত। রাস্তাঘাটে লোকজনের উপস্থিতি তেমন নেই, তবে গণপরিবহন কম থাকা এবং অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ করেছেন যাত্রীরা। এদিকে ঈদের দ্বিতীয় দিনেও ঢাকা ছাড়ছেন অনেকেই। রিপোর্ট করছেন ইমরুল কায়েস। প্রতিদিন রাজধানীর যে সড়কগুলোতে ইঞ্চি মেপে চলতে হয়, যেখানে ঘন্টার পর ঘন্টা কাটাতে হয় যানজটে, ঈদের ছুটিতে সেই ঢাকা এখন সম্পূর্ণ ভিন্ন। চিরচেনা ব্যস্ততার ঢাকা এখন যেন শান্ত এক ক্যানভাস। রাস্তায় নেই কর্মব্যস্ত মানুষের কোলাহল, নেই হকারদের হাঁকডাক। নারীর টানে সিংহভাগ মানুষ ঢাকা ছাড়ায় ফাঁকা হয়ে পড়েছে ফুটপাত থেকে শুরু করে প্রধান প্রধান সড়ক। যান্ত্রিক এই শহরে এমন শান্ত পরিবেশ বছরে কেবল ঈদ এলেই দেখা যায়। তাই তো অনেকেই পরিবার নিয়ে ঘোরাঘুরি করতে বেরিয়েছেন। ঘুরতে বেরিয়েছি, ভাইয়ের বাসায় ঘুরতে যাব ঈদের পরের দিন। ঈদের ছুটি সবাই একটু ছুটি পেয়েছে আর কি, সবাই একটু ঘুরতে বেরোছি। রাস্তাঘাট তো পুরাই ফাঁকা এখন বর্তমানে, খালি বাস স্ট্যান্ডের দিকে একটু জ্যাম আছে। তবে গণপরিমাণ কম থাকায় অনেকেই ভোগান্তির কথা বলছেন। বাইক, সিএনজি, রিক্সা চালকরা বলছেন যাত্রী না থাকায় ঠিকমতো ভাড়া মারতে পারছেন না তারা। আমি ঢাকা মিরপুর যাচ্ছি, মিরপুরে এখানে গাড়ি পাচ্ছি না তো ঠিক মতন, মানে সবকিছু বন্ধ থেকে গাড়ির লাইনগুলো বন্ধ। ঢাকা শহরে তো লোক নাই তো মামা, যাত্রী কম, আর বাসের হালকা পাতলা লোক আছে দেশে যাইতেছে। ভাড়া তারা সীমিত, এরকম টিপ নাই, খুব একটু সমস্যায় আছি। ঢাকা শহরের বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করতে তৎপর রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। তবে ফাঁকা রাস্তায় অনেকেই বেপরোয়া গাড়ি চালাচ্ছেন। দুর্ঘটনা এড়াতে ট্রাফিক পুলিশ রয়েছে সতর্ক অবস্থানে। ঈদের সময় রাস্তাঘাটে গাড়ির যান চলাচল স্বাভাবিকভাবেই কম থাকে, যার কারণে আমাদের বেশি বেগ পোহাতে হচ্ছে না। অটো রিকশার বিরুদ্ধে আমরা নিয়মিত ব্যবস্থা নিচ্ছি এবং আমাদের এই ক্ষেত্রে আমাদের হাই অফিসিয়াল থেকেই নির্দেশ আছে। প্রিয়জনের সাথে মোলাকাতে অনেকেই ঈদের দ্বিতীয় দিনও ঢাকা ছাড়ছেন। নানা কারণে ঈদের আগে অনেকেই দেশের বাড়ি যেতে পারেননি, তাদেরকে রাজধানীতে থাকতে হয়েছে। তবে ঈদের দ্বিতীয় দিনে এসে সুযোগ মতো তারা দেশের বাড়িতে যাচ্ছেন প্রিয়জনদের সাথে ঈদের বাকি আনন্দ উপভোগ করতে। তাই এভাবেই তারা গন্তব্যে যাওয়ার জন্য বিভিন্ন পরিবহনের জন্য দাঁড়িয়ে রয়েছেন, অপেক্ষা করছেন। ইমরুল কায়েস, বাংলা ভিশন, মহাখালী, ঢাকা।